কুমিল্লার দেবিদ্বারে ৬ নং ফতেহাবাদ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী বলেন, বিগত ১৫ বছর আমরা আন্দোলন সংগ্রামে কাটিয়েছি। আমরা যতদিন আমাদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করতে না পারব, ততদিন আমাদের আন্দোলন চলমান থাকবে। শুক্রবার সন্ধ্যায় উক্ত ইউনিয়নের সাইচাপাড়া মসজিদ মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী। তিনি আরও বলেন, আমরা নেতাকর্মীরা শুধু নির্যাতিত না, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে নির্যাতন করা হয়েছে আপনারা জানেন। স্বৈরাচাররা আমাদের নেত্রীকে ঘরছাড়া করেছে। আগস্টের ৫ তারিখ সাধারণ ছাত্র জনতা স্বৈরাচার শেখ হাসিনার গণভবনকে কবর ভবন বানিয়ে দিয়েছে। আমাদের দেশনায়ক তারেক রহমানকেও স্বৈরাচাররা কোমর ভেঙে দিতে চেয়েছে। এত জুলুম অত্যাচারের পরেও তিনি কিন্তু ভেঙে পড়েননি। ১৫টা বছর লন্ডনে থেকে আমাদের পরিচালনা করে দলকে সুসংগঠিত রাখতে সক্ষম হয়েছেন। উনার নির্দেশেই আমরা এই দেবিদ্বারে ১৫টা বছর কাজ করে গেছি। আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর নেতৃত্বে আমরা রাজপথ ছাড়িনি। এই দেবিদ্বারে তৃণমূল, বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীরা এবং সাধারণ জনগণের সহায়তায় আমরা ছিলাম, এখনও আছি ইনশাআল্লাহ। ৬ নং ফতেহাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এবং মকবুল হোসেন মাস্টারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল সাইফুল, বিএনপি নেতা মোহাম্মদ নজরুল ইসলাম, আব্দুর রহিম, প্রবাসী আলামিন, শরীফুল ইসলাম, হোসেন মিয়া, আবু কালাম, চান মিয়া ভূঁইয়া সহ অন্যান্যরা।